চুয়াডাঙ্গায় অযত্ন অবহেলায় খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ। নির্মাণ শেষ হওয়ার পর বছরের পর বছর পার হলেও হস্তান্তর হয়নি ইমিগ্রেশনের জন্য তৈরি ভবন। হস্তান্তর করা হলেও চালু হয়নি মার্কেট। সরকারি সম্পদ রক্ষায় দ্রুত এসব ভবনে কার্যক্রম চালুর দাবি জেলাবাসীর। চুয়াডাঙ্গা শহরের আলোচিত শ্রীমন্ত টাউন হল ভেঙে তৈরি করা হয় পৌর টাউন হল মার্কেট। 9.5 কোটি টাকা ব্যয়ে 2021 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় মার্কেটের নির্মাণ কাজ। দোতলা ভবনটি নির্মাণের পর 2022 সালের ডিসেম্বরে হস্তান্তর হয়। এরপর থেকেই তালাবদ্ধ মার্কেটটি। পুরানো ব্যবসায়ীরাই নতুন ভবনে দোকান বরাদ্দ পাবার কথা, কিন্তু ভবন চালু না হয় তারাও পড়েছেন বিপাকে। পৌরসভা বলল যে আমরা নতুন বিল্ডিং করব এবং বহুতলা বিশিষ্ট, আপনারা আপাতত এটাকে ছাড় দেন। আমরা এই বিল্ডিংয়ের পূর্বে ভাড়াটিয়া ছিলাম। বিল্ডিং রেডি হয়েছে আজ থেকে 4 বছর আগে, তো এখনো পর্যন্ত আমাদের কোনো বরাদ্দ দিচ্ছে না। আর আমরা মানবতার জীবন যাপন করছি। এত সুন্দর একটা মার্কেট দীর্ঘদিন যাবৎ পড়ে আছে, তো এই জিনিসটা তো আসলে আরও আগে চালু হওয়া দরকার ছিল। বিল্ডিংটা দীর্ঘদিন অবহেলা অযত্নে পড়ে থাকার ফলে স্থায়িত্ব কমে যাচ্ছে। অনতিবিলম্বে বিল্ডিংটার সুষ্ঠু সদ্ব্যবহার করে সরকারের রাজস্ব আদায়ে সহযোগিতা করুন। যদিও ভবন চালুর বিষয়ে ইতিবাচক কথা জানাচ্ছে পৌর কর্তৃপক্ষ। জীবনের সব আয়োজন এখানে একসাথে। ব্যবসা করতে পারছেন না, এটা দ্রুত বরাদ্দ দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে এটা বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছি এবং বরাদ্দ কমিটি গঠন করা হয়েছে। আমরা ইতিমধ্যে একটা সভা করেছি। এদিকে 2021 সালের সেপ্টেম্বরে শেষ হয় দর্শনা ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ। 4 বছর পরও নানা জটিলতায় আটকে আছে হস্তান্তর প্রক্রিয়া। এই বিল্ডিংটা 7-8 বছর হয়েছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এটা ব্যবহার না করলে রং চোখ কাঠ পাট সবই নষ্ট হয়ে যাবে। এই বিল্ডিংটা যে বানিয়েছে যে কারণে, সে কারণটা এখানে এখনো পর্যন্ত কোনো কার্যক্রম হয়নি, বেকার পড়ে আছে। দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ভবন দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, দাবি জেলা পুলিশের। ল্যান্ডপোর্টের বিল্ডিংটা সেটার কার্যক্রম শুরু করা বা না করে সেট আপ রেডি করা, যাবতীয় যে আনুষঙ্গিক ইকুইপমেন্ট লাগে সেগুলো সরবরাহ কাজ চলছে। ধীরে ধীরে এগুলো স্থাপন করা হচ্ছে। সরকারি সম্পদ নষ্ট হওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।